وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। ইসলামিক আমলের পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিষয়টি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের কালো জাদুর লক্ষণ সমূহগুলো নিয়ে। তাই ভিডিওটি কেউ না টেনে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখুন। দুই ব্যক্তির মাঝে বিচ্ছেদের জন্য জাদুকর, বৌদ্ধ বা কবিরাজের মাধ্যমে এগুলো মানুষ করে থাকে। এটি সর্ব অবস্থায় হারাম। পৃথিবীতে প্রচলিত জাদুগুলোর মধ্যে এই জাদুটি অনেক পুরাতন। এমনকি আল কোরআনের বেবিলনীয় সভ্যতার যুগে লোকেরা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে এই জাদু শিক্ষা করত বলে বর্ণিত আছে। সূরা আল বাকারা 102। যদিও স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করতে এই জাদু সবচাইতে বেশি ব্যবহার করা হয়, তবে অন্য সম্পর্ক নষ্ট করার জন্য এই জাদু করা হতে পারে। যেমন দুই ভাইয়ের মধ্যে বিচ্ছেদ ঘটানো, পিতা ও সন্তানের মাঝে বিচ্ছেদ ঘটানো, মা ও সন্তানের মাঝে বিচ্ছেদ ঘটানো, বন্ধুদের মাঝে বিচ্ছেদ ঘটানো, ব্যবসায় শরিকদের মাঝে বিচ্ছেদ ঘটানো, স্বামী ও স্ত্রীর বিচ্ছেদ ঘটানো। আর এই প্রকারটি সর্বাপেক্ষা ভয়ানক এবং তা বেশি প্রচলিত। জাদুকররা কিভাবে এটি করে? যখন কোনো ব্যক্তি জাদুকরের কাছে গিয়ে বলে অমক ব্যক্তির মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দিন, তখন জাদুকর তাকে সেই ব্যক্তির নাম ও তার মায়ের নাম জানাতে বলে। এছাড়া সেই ব্যক্তির কাপড়, টুপি, চুল, নখ ইত্যাদি নিয়ে আসতে বলে। এগুলো দিয়ে জাদু করে, আর যদি এই সবগুলো পাওয়া সম্ভব না হয়, তবে সেই ব্যক্তির রাস্তায় জাদু করা পানি ঢেলে দেওয়া। যে রাস্তায় ওই ব্যক্তি চলাফেরা করে, আর সেই পানির অতিক্রম করা মাত্রই জাদুর দ্বারা আক্রান্ত হয়ে যায়। অথবা কোনো গাছ বা পানির সাথে জাদু করে দেওয়া হয়। অথবা এমনও করা হয় যে খাদ্যদ্রব্য জাদু করে খেতে দেওয়া হয়। যার জন্য জাদু করা হয়েছে সে এটি খেলে আক্রান্ত হয়ে যায়। এমনও প্রমাণ আছে যে এক জায়গায় হতে একাধিক ব্যক্তি খাবার খেয়েছে, যার জন্য জাদু করা হয়েছে সে আক্রান্ত হয়ে গেছে, বাকি কারো কিছুই হয়নি। এই জাদুতে আক্রান্ত হওয়ার কিছু লক্ষণ আলোচনার সুবিধার্থে এখানে স্বামী স্ত্রীর সম্পর্কের কথা তুলে ধরা হয়। স্বামী বাহিরে থাকলে দুজন ভালো থাকে, বাড়িতে আসলেই দুজন বা একজনের মন মেজাজ খারাপ হয়ে যায়। দুজনের কেউ খুব বেশি সন্দেহপ্রবণ হয়ে যায়, ছোট ছোট বিষয় ছাড় দিতে চায় না, ঝগড়া বেঁধে যায়। স্ত্রী দেখতে যেমনই হোক না কেন স্বামীর কাছে খারাপ লাগে, ভালো আচরণ করলেও ভালো লাগে না। স্ত্রী সৌন্দর্য ও সুন্দরে পরিণত হওয়া, যদিও সে খুবই সুন্দরী হোক না কেন স্বামীর কাছে নিকৃষ্ট মনে হওয়া, আর স্ত্রীর কাছে স্বামী নিকৃষ্ট উপলব্ধি হওয়া। ইবনে কাসির রহমাতুল্লাহ বলেন, স্বামী স্ত্রীর বিষণ্ণতার জাদুর ফলে জাদুগ্রস্ত অপরজনকে কুদৃষ্টিতে দেখবে বা সন্দেহর দৃষ্টিতে দেখবে বা এ ধরনের অন্যান্য বিচ্ছেদ সৃষ্টিকারী বিষয়ে পতিত হবে। তাফসিরে ইবনে কাসির 1:144। স্বামী কোনো জায়গায় বসেছে বা একটি জিনিস ব্যবহার করছে, এটাও স্ত্রীর অপছন্দ করে। অন্যদের সাথে আচরণ স্বাভাবিক, কিন্তু স্বামী স্ত্রীর কথাবার্তা বলতে গেলে ঝগড়া শুরু হয়ে যায়। হঠাৎ ভালোবাসা থেকে শত্রুতায় পরিণত হয়ে যায়। এই জাদু অনেক সময় জিনের সাহায্য নিয়েও